আবার খুব বেশি ভালো বুঝি তাও না। এই যে এইখানে যে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এদেরকে বলা হয় পাহারাদার মৌমাছি। এরা মানে এক কথায় সোলজার বা ঘাট যেটাই বলেন, এইখান দিয়ে কোনো পোকা বা কোনো প্রাণী যাইতে গেলে এরা তাদেরকে বাধা দিবে। আর মৌমাছি, একটা মৌমাছি কোনো মানুষকে হুল দিলে পুনরায় ওই মৌমাছিটা অন্য মৌমাছি তাকে হুল দেওয়ার কারণটা হচ্ছে একটাই, এই যে মৌমাছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পাখা দিয়ে বাতাস করতেছে, এরা ভিতরে টেম্পারেচার যখন হাই হয়ে যায়, মৌমাছি সচরাচর 35°C তাপমাত্রা এদের বক্সের ভিতর বহন করে। এদের পাকটা দুরকমভাবে কাজ করে, মানে এই এই যে মেকানিক্যাল ব্রেন আল্লাহ তাদেরকে দিছে, এটা মানে খুবই আশ্চর্য হয়েছিলাম আমি শোনার পরে। মানে আপনারাও শুনতে পারবেন বা এটা নিয়ে গবেষণা করে দেখতে পারবেন। যখন এখানে টেম্পারেচার 35° থাকে তখন পাখনা একদিকে ঝাপটায়, যখন 35° আপ হয়ে যায় তখন এর ভিতরে পরিবেশকে ঠান্ডা করে পুনরায় 35° বহাল রাখার জন্য পাখনা উল্টা পাশে ঝাপটায়। অর্থাৎ মানুষ যে এসিটা আর হিটারটা যেটা তৈরি করছে, আমার তো মনে হয় মৌমাছি থেকে তারা অনেক তথ্য নিছে। কারণ শীতের দিনে আমরা কিন্তু এসি ব্যবহার করি না, তখন রুম টেম্পারেচার বাড়ানোতে হিটার ব্যবহার করি। তা মৌমাছির ভিতরে এই জিনিসটা রয়েছে। আরও কিছু নিদর্শন আছে যেটা কোরআনে আল্লাহ তাআলা নিজে অনেক সুন্দর করে বলে দিছে, এবং কি আমরা অনেক বই পুস্তক পড়েও জানতে পারি যে